হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি কালো কালারের একটা টি শার্ট আর্ট করব, ওইটার টিউটোরিয়াল দেব তোমাদের। এই টি শার্টটা আমি কালকে আর্ট করছিলাম, আর্ট করার পরে কালকে পোস্ট করছি। তোমরা অনেকেই আমার কাছে এই টি শার্টটা টিউটোরিয়াল চাইছিলে, কিন্তু আমি তখন দিতে পারি নাই, কারণ আমার কাছে ভিডিওটা এডিট করা ছিল না। তাই আজকে ভিডিওটা এডিট করলাম। এই কালো টি শার্টটাই আমি একটা ফুল আঁকার জন্য নিছিলাম। এই ফুলটা কি ফুল আঁকছে আমি নিজেও জানি না, কিন্তু ওই সূর্যমুখী ফুলের মতো দেখতে, সাদা কালার, কিন্তু এটা কী ফুল এটা আমি নিজেও জানি না। ফুলটা করার আগে আমি পেন্সিল দিয়ে গেঞ্জির উপর ফুলটা এঁকে নিয়েছিলাম। পেন্সিল দিয়ে আঁকার পরে আমি এটার উপর আগে জেসো ব্যবহার করছি। জেসো দিয়ে ভালো করে এই ফুলটার উপর এঁকে নিছি। জেসো দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দিছি যাতে এটা শুকাইয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে আমি এটা আসল রঙটা করব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি ফুলের মাঝখানের অংশটায় কমলা কালার দিয়ে ফুলের মাঝখানের অংশটা আঁকার চেষ্টা করছি। তারপরে দেখি কমলা কালারটা একটু বেশি হালকা হয়ে গেছে। তারপর এটার সাথে কালো আর হলুদ কালার মিলাইয়া এটার আসল কালারটা দিছি। ফুলের মাঝখানের কালারটা দেওয়ার পরে আমি এটার পাপড়ির কালারগুলো করব। তো ফুলের মাঝখানের কালারটা আমার 3টা কালার দিতে হবে। সাদা কি কালো, হলুদ আর কমলা কালার, এই 3টা কালারই আমার দিতে হবে। এই 3টা কালার দেওয়ার পরে আমি ফুলের আসল পাপড়িগুলোর আসল কালারগুলো করব। তো যেসব ব্যবহার করার পরে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এইটা করার পরে সাদা কালারের রঙটা আমি এই ফুলের পাপড়িগুলোর উপর দিয়ে দিব। পাপড়িগুলোর উপর দিয়ে দেওয়ার পরে আমি কালো কালার দিয়ে ফুলের পাপড়িগুলো আন্ডারলাইন করে দিব, যাতে ফুলের পাপড়িগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। কালো কালার দিয়ে আন্ডারলাইন করে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ রেখে দেবো রঙটা শুকানোর জন্য। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি আবার কালার করব। তো তোমরা অনেকেই আমার কাছে এই টি শার্টের টিউটোরিয়াল বা যা কিছু আঁকি সব কিছুর টিউটোরিয়াল চাও, কিন্তু তোমরা কেউ আমার এই যে ভিডিওগুলো কমেন্ট করো না। ভিডিওটা পুরোটা দেখার পর প্লিজ সবাই বেশি বেশি কমেন্ট করবা, জানাবা এটা কেমন হয়েছে। এখন পর্যন্ত আমি যা কিছু বানাইছি আর যা কিছু আর্ট করছি আমি সব কিছুর টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি, সব কিছুর টিউটোরিয়াল দিছি। কিন্তু তোমরা সবাই আমার কাছে এগুলো টিউটোরিয়াল চাও, কিন্তু যখন আমি পোস্ট করি তখন কারো কোনো খবর থাকে না। কেউ একটা লাইক কমেন্ট করো না, কেউ ভিডিওটা পুরো দেখো না। কিন্তু টিউটোরিয়াল চাওয়ার সময় সবাই বলো যে আপু এইটা টিউটোরিয়াল দেন, ওইটা টিউটোরিয়াল দেন। দেখার সময় কেউ ভিডিওটা দেখো না ঠিক মতো। ফুলটা আর্ট করা আমার শেষ। এখন আমি ফুলটার এই পাশে একটা প্রজাপতি আর্ট করতে চাইছিলাম, কিন্তু আমার মনে হয়েছে এখন এই পাশে একটা প্রজাপতি আর্ট করলে অত সুন্দর লাগবে না দেখতে, তার জন্য প্রজাপতিটা আর আর্ট করলাম না। আমি টি শার্টটা আর্ট করা আমার মোটামুটি শেষ। এখন আমি এই আর্টটা শেষ হলে এটার উপর কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে এইটার উপরে ভার্নিশ ব্যবহার করব। ভার্নিশ ব্যবহার করার পরে টি শার্টটা আবার কিছুক্ষণ রেখে দেবো শুকানোর জন্য। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানাও কেমন হয়েছে, আর বেশি বেশি কমেন্ট করো। আর আমার ফেসবুক পেজটা ফলো করে দাও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।